আসসালামু আলাইকুম। জেএসএম 360 ডিগ্রি প্রিন্টিং সফটওয়্যার থেকে আমি জনি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করার পরেই কোথা থেকে শুরু করবেন। অনেকেই বুঝতে পারতেছে না, খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি। আমরা কোথা থেকে শুরু করতে পারি? আমরা প্রথমেই শুরু করব আইটেম থেকে। আমরা প্রথমে স্টক আইটেম যোগ করব এবং এর পরবর্তীতে সার্ভিস আইটেম যোগ করব। আমরা শুরুতে আইটেমটি যোগ করার পরে এই যে উপর থেকে কিছু আইটেম দেখতে পাচ্ছেন, এখান থেকে আসার পরে দেখতে পাবেন যে আইটেম নাম, এরপর আমরা অ্যাড আইটেমে ক্লিক করব। অ্যাড আইটেমে ক্লিক করার পরে এরকম সুন্দর একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি একটি 3 ফিট পিভিসি একটা আইটেম যোগ করেছি। আইটেম নাম থাকবে 3 ফিট পিভিসি, এটা হচ্ছে স্টক আইটেম। আমাদের ব্র্যান্ড নেম আছে, ব্র্যান্ড নাম দিতে হবে। আমাদের ব্র্যান্ড নেম দেওয়ার জন্য আমাদের যদি এখানে কোনো ডিফল্টভাবে কোনো ব্র্যান্ড নেম না থেকে থাকে তাহলে আমরা ব্র্যান্ড নেম তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার জন্য প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে আমরা এটার নাম দেবো হচ্ছে আরএফএল। আরএফএল ব্র্যান্ডের একটা পিভিসি আমরা এটা দিলাম, সেভ দেব। ক্লিক করার পরে অলরেডি যোগ হয়ে গেছে। এখান থেকে থাকবে হচ্ছে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এখানে যদি কোনো ক্যাটাগরি না থেকে থাকে, ইনশাল্লাহ আপনি যখন রেজিস্ট্রেশন করবেন করার পর পরেই দেখতে পারবেন বেশ কিছু ক্যাটাগরি ডিফল্টভাবে করা আছে আর কি। যদি করা থাকে তাহলে করে নেবেন। যদি বলেন যে না অন্য কোনো ক্যাটাগরি হবে, সেক্ষেত্রে আপনি প্লাস বাটনে ক্লিক করে একটা ক্যাটাগরির নাম দিয়ে আপনি একটা তৈরি করে নেবেন। আমরা যেহেতু তৈরি করা আছে সেক্ষেত্রে আমরা তৈরি করব না। এখানে আমরা পিভিসি ক্লিক করে দেবো। এখান থেকে আসার পরে আইটেম গ্রুপটা সিঙ্গেল থাকবে এবং ইউনিটটা থাকবে আমাদের স্কোয়ার ফিট। যেহেতু আমরা পিভিসি, এই পিভিসিটা স্কোয়ার ফিটে থাকে, তাহলে আমরা স্কোয়ার ফিটে ক্লিক করে দিলাম। এরপরে আসার পরে আপনি চাইলে যে কোনো একটা ছবি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমরা এখান থেকে যদি এই রোলের ছবিটা দিই, আমরা রোলের ছবি দিয়ে দিলাম। এখানে অবশ্যই 1000 পিক্সেল বা 1000 পিক্সেল এবং কি 1 MBর মধ্যে ছবিটা হতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা থাকবে, আমরা এই যে প্রাইস যেটা দেখতে পাচ্ছি, এই প্রাইসটা থাকবে হচ্ছে পারচেস প্রাইস, মানে আপনি কত টাকা দিয়ে স্কোয়ার ফিট কিনতেছেন। আমরা ধরলাম সাধারণত 8 টাকা স্কোয়ার ফিট আমরা কিনতেছি বর্তমানে। আমরা বিক্রি করতেছি কত টাকা স্কোয়ার ফিটে? ধরলাম আমরা 12 টাকা স্কোয়ার ফিটে বিক্রি করতেছি। এখান থেকে প্রফিট অটোমেটিকলি একটা ক্যালকুলেশন হয়ে যাবে। এখান পরে এই যে ট্যাক্স যেটা দেখতে পাচ্ছেন, এই ট্যাক্সটা আমরা নাই করে দিব। নাই করে দেওয়ার ফলে আমাদের কি হবে, যেহেতু ট্যাক্স এগুলো আমরা হিসেব করবো না, এক্ষেত্রে আমরা যাব, তারপরে আমরা যাবো সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এইভাবে সুন্দর একটা আইটেম যোগ হয়ে গেছে, ছবি একটা যোগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা আরেকটি আইটেম যোগ করব। এখান থেকে আইটেম হচ্ছে থাকবে পিভিসি থাকবে, কিন্তু আমাদের রোলটা হবে 5 ফিটের পিভিসি একটা। আচ্ছা, 5 ফিট পিভিসি দিলাম। আমরা ব্র্যান্ড নেম দিলাম হচ্ছে আরএফএল। ক্যাটাগরি আগের মতো করেই আমরা স্কোয়ার ফিট এবং এখানে প্রাইস দিলাম 8 টাকা। এখান থেকে সেল প্রাইস দিলাম হচ্ছে 20 টাকা, ট্যাক্সটা দিলাম নাই। এখানে আরেকটি বিষয় আমাদের আছে, যদি কারো ওপেনিং কোনো স্টক থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে করার জন্য এই যে ওপেনিং স্টক নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন 0। এখান থেকে ধরেন যে এই প্রোডাক্টটা আমার ঘরে ইতিপূর্বে আমার প্রোডাক্টটা আছে। আচ্ছা, ওপেনিং যদি স্টক থেকে থাকে তাহলে আমরা এখান থেকে ধরলাম 500 স্কোয়ার ফিট আমাদের আছে, আগের স্টকে আছে, পুরোনো স্টকে আছে। আমরা সেক্ষেত্রে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একে সেভে দিয়ে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে 500, আমরা এখানে সম্ভবত বেশি দিয়েছিলাম, আসলে এডিটটা করিনি, হয়তো বেশি পড়ে গেছিলো আসলে। 12টায় করে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা দেখেন এখানে আমরা কি করছি, 500 স্কোয়ার ফিট দিয়েছিলাম, 500 স্কোয়ার ফিট এবং কি সেল প্রাইস হচ্ছে 12 টাকা করে। আমাদের অ্যালার্ট কোনো কোয়ান্টিটি নাই, এখানে স্কোয়ার ফিট দেখাচ্ছে আইটেম। এপির আমরা যোগ করব সার্ভিস আইটেম। সার্ভিস আইটেম কোনগুলো হলো, যেরকম যদি কোনো কিছু বাইরে থেকে করান, যেরকম পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট, ভিজিটিং কার্ড, আমরা বেশ কিছু সার্ভিসটা যোগ করে নেব শুরুতেই। আমরা এখানে একটা সার্ভিসের নাম দেব হচ্ছে ভিজিটিং কার্ড। ভিজিটিং ভিজিটিং কার্ড। আমরা এটা ক্যাটাগরি দিব হচ্ছে প্রিন্টিং অথবা প্রিন্টিং সার্ভিস নামে যে ক্যাটাগরি থাকবে। এটা দেওয়ার পরে আমরা যেহেতু এটা সার্ভিসের কোনো নির্ধারিত কোনো দাম নেই, আপনি চাইলে ছবি অ্যাড করতে পারেন এই ভিজিটিং কার্ডের একটি। আমরা সেল প্রাইসটা সবসময়ের জন্য 0 দিব এবং সেল প্রাইসটাও 0 দিব এবং কি প্রাইস এক্সপেন্স এটা সবসময়ের জন্য 0 দেবো। আমি ইনশাল্লাহ ভিডিওতে যেভাবে দেখেছি ঠিক সেভাবেই আপনারা করবেন, তাহলে সব কিছু হিসাব ঠিকঠাক থাকবে। আইটেম নাম থাকবে ভিজিটিং কার্ড। আমরা একটা ভিজিটিং কার্ডের একটি আইটেম নাম যোগ করলাম। এখান থেকে যেহেতু আমরা এটা সার্ভিস আইটেম, সার্ভিস আইটেমের কোনো নির্ধারিত কোনো দাম নেই, সেক্ষেত্রে 0, সেল প্রাইসও থাকবে 0, ট্যাক্স থাকবে হচ্ছে নাই। এরপর এটা একটা সেভে দিলাম। সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা টপার দেখতে পারবেন, এটা হচ্ছে সার্ভিস নাম আছে, এটা হচ্ছে আইটেম নাম আছে। তার মানে আমি আরও একটি সার্ভিস যোগ করব, যেমন ধরুন হতে পারে একটা পোস্টার। এটা থাকবে হচ্ছে প্রিন্টিং ক্যাটাগরির মধ্যে।
প্রাইসগুলো জিরো, আগের মতোই সেল প্রাইসের জিরো এবং কি ট্যাক্সটা নাই থাকবে। এখান থেকে আমরা সেভেতে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে এটা যখন সেভ যখন হয়ে যাবে, সেভ হয়ে যাবো, দেখেন আমাদের এইটা এটা দেখেন এখানে কিন্তু ইউনিট আছে, কিন্তু এটার কোনো ইউনিট নাই, সার্ভিসে কোনো ইউনিট নেই, মানে সার্ভিসের কোনো দাম নাই। আমরা দামটা ম্যানুয়ালি এটা করে দিব আর কি। তাহলে আমাদের এই যে প্রোডাক্ট আছে 500 স্কোয়ার ফিট আছে, এটার কোনো স্টক নাই। আমরা এরপরে যাব, আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। আমরা অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য এই যে অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট লিস্ট, আমাদের ডিফল্টভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করা থাকবে ক্যাশ নামে। আপনি চাইলে আপনাদের যে মাধ্যম দিয়ে আপনি টাকা পয়সা লেনদেন করবেন সেই আপনি অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারেন। তার জন্য আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে আমি এখান থেকে একটা বিকাশ, এটা আমি রাখলাম কি অফিস বিকাশ নামে। আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে পারবেন যদি চান। যদি বলেন না আমি এইভাবেই রাখবো, তাহলে অফিস ক্যাশ অ্যাকাউন্ট নাম্বার এবং কি অ্যাকাউন্ট নেমটাও বিকাশ ক্যাশ হিসেবে থাকবে। আপনার যদি কোনো ওপেনিং ব্যালেন্স থেকে থাকে সেক্ষেত্রে চাইলেই কিন্তু আপনি এখান থেকে ওপেনিং ব্যালেন্সটা দিয়ে দিতে পারবেন, যে আগের বিকাশে কত টাকা আছে। ধরি আমার বিকাশে এখন বর্তমানে 5,000 টাকা আছে, তার মানে আমি ওপেনিং ব্যালেন্সটা দিয়ে দিলাম আমার ক্যাশটা মিলানোর জন্য বা আমার হিসেবটা শুরু থেকে করার জন্য। আমি সেভে দিয়ে দিলাম, সেভে দেওয়ার দিয়ে অ্যাকাউন্টে 5,000 টাকা জমা হয়ে গেছে। আমি আরও একটি ক্যাশ এখানে যোগ করব, আমি যোগ করলাম কি অফিস নগদ, অফিস নগদ, এটাও আমি নাম সেমটা দিয়ে দিলাম। এটার কোনো ওপেনিং ব্যালেন্স মানে এই ব্যালেন্সে কোনো টাকা নাই, সেক্ষেত্রে আমি সেভিতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে জিরো থাকলো, এটাও জিরো থাকলো এবং কি বিকাশে 5,000 টাকা থাকলো। আচ্ছা, আমাদের 3টে অ্যাকাউন্ট যোগ করলাম, আরও যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি যোগ করে নেবেন। এরপরে আমাদের যে তৃতীয় যে কাজটা, সেখান থেকে আমরা যাবো কন্ট্যাক্ট থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমার লিস্ট এবং কি সাপ্লাই লিস্ট। আমাদের দুটাই প্রয়োজন। যদি কোনো সাপ্লাইয়ের বাকি লেনদেন যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে সাপ্লাই লিস্ট করতে হবে। ধরেন পিপিসি রোল কিনছেন বা পোস্টার আপনি ছাপাই নিয়ে যাচ্ছেন, তারা বিল পাবে, তারা তো যেহেতু আপনার সাপ্লাই, সেই ক্ষেত্রে সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের হিসাবটা রাখতে হবে আর কি। দেখেন আমরা 3টা এখানে অ্যাকাউন্টে যোগ করছি, একটা অ্যাকাউন্টে বিকাশে আমরা ওপেনিং ব্যালেন্স রাখছি 5,000 টাকা, বাকি 2টা অ্যাকাউন্ট আছে 0 টাকা। এখন আমরা যাব ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা দেখবো সেই অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে কিনা। দেখেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে 5,000 টাকা আমাদের একটা ওপেনিং ব্যালেন্সে জমা করছিলাম, সেই টাকাটা জমা হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে কি করলাম, শুরুতে কি করলাম, আবার আমি রিপিট করতেছি, শুরুতে কি করলাম, অ্যাড আইটেম থেকে আমরা স্টক আইটেম যোগ করলাম এবং অ্যাড সার্ভিস থেকে আমরা কয়েকটা সার্ভিস যোগ করলাম। আমরা চেক করবো কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন আইটেম লিস্টটা আসার পরে দেখতে পাচ্ছেন এখানে 4টা আইটেম আমরা যোগ করছি। একটা হলো 3 ফিট পিভিসি, একটা হলো 5 ফিট পিভিসি। 3 ফিট পিভিসি যেটা আমরা যোগ করছি সেটার কোনো ওপেনিং স্টক নাই। 5 ফিট পিভিসি যেটা আমরা যোগ করছি সেটা একটা স্টক আইটেম আছে 500 স্কোয়ার ফিট, এবং কি এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা সার্ভিস যোগ করেছি, একটা হলো ভিজিটিং কার্ড, একটা হলো পোস্টার। চলুন আমরা এখন মনে হয় আমরা যেখানে থামছিলাম সেখানে কাস্টমার লিস্ট এবং সাপ্লাই লিস্ট, আমাদের কাস্টমার লিস্টটা যোগ করতে হবে এবং কি সাপ্লাই লিস্টটা যোগ করতে হবে। আমরা শুরুতে কাস্টমার লিস্ট যোগ করব, যেহেতু আপনারা ইতিপূর্বে বিজনেস রানিং বিজনেস আছে সেক্ষেত্রে আপনাদের কাস্টমার অবশ্যই আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, শুরু থেকে কাস্টমার যোগ করে নেবেন। কাস্টমার যোগ করে নেওয়ার পরে ক্রিয়েটে কাস্টমার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাস্টমার নাম দেবেন, আমি নাম দিচ্ছি, আমার নাম দিচ্ছি আমি জনি, এবং কি কাস্টমার একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। কাস্টমার এখানে এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে একটি ঠিকানা দিয়ে দেবেন। এই যে ঠিকানা দেওয়ার পরে আপনি এখানে সেভেতে ক্লিক করবেন। সেভেতে ক্লিক করবো, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি কাস্টমার যোগ হয়ে গেছে। এটার কোনো ওপেনিং ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, এটা নতুন একজন কাস্টমার। আচ্ছা, আমরা আরেকটি কাস্টমার যোগ করব যেটার আগের কোনো বাকি বা পূর্বে কোনো বাকি আছে। আমরা বাকিটা দুইভাবে রাখতে পারি, সেটা হলো যার যেটা সুবিধা সেটা আপনি ব্যবহার করবেন। আমরা ক্রিয়েটে কাস্টমারে ক্লিক করব, ক্লিক করার পরে আরেকটি কাস্টমার নাম দেব আমরা মন্ডল, এনার একটা ফোন নাম্বার দিব আমরা এবং এনার একটা ঠিকানা দেব। দিয়ে দেওয়ার পরে এই কাস্টমারের পূর্বের কোনো বাকি আছে, ধরেন যে পূর্বের কোনো বাকি থেকে থাকে, তাহলে আপনি এই যে প্রিভিয়াস ডিউ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই প্রিভিয়াস ডিউ যেতে টাকা বাকি আছে সেই বাকির টাকাটা এখানে যোগ করে দিতে পারেন। আমি ধরলাম যে এটার বাকি হচ্ছে 1,000 টাকা, আগের বাকি ছিল আর কি, সেই বাকিটা আমরা এখানে যোগ করে দিলাম। যোগ করে দিলে সেভেতে ক্লিক করলাম। সেভেতে ক্লিক করবো, এই যে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ডিউ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন 1,000 টাকা আগে। আমরা এই কাস্টমারের কোনো বাকি ছিল না বা পূর্বে কোনো ডিউ ছিল না দেখে আমরা এটা জিরো রাখছি। এনার একটা পূর্বের বিল ছিল 1,000 টাকা, সেই 1,000 টাকা পাইতাম, সেটা আমরা পুরাতন একটা খাতা থেকে বা টালি খাতা থেকে আমরা 1,000 টাকা তুললাম এখান থেকে যদি থেকে থাকে। আর না হলে আগে যে আমরা যেটা এটা যেরকম যোগ করে দেখাইছিলাম ঠিক সেইভাবেই করে নিব আর কি। আচ্ছা, এটা গেল কাস্টমারের বাকির হিসাবটা একটা ভাবে তুলতে। একটা ভাবে তোলার জন্য যেটা আছে আমরা এর পরবর্তীতে দেখাই দিব আর কি, এটাই সবচেয়ে সহজ। এরপর আমাদের একটা প্রয়োজন হবে সাপ্লাই লিস্ট।
এই যে সাপ্লাই লিস্টে আসবো, সাপ্লাই লিস্টে দেখতে পাচ্ছেন কোনো সাপ্লাই নাই। ধরুন যে আমরা 3 ফিট পিভিসি গুলো কার কাছ থেকে আমরা কিনি, যাদের কাছ থেকে কিনি তারাই আমাদের সাপ্লাই। তার জন্য আমরা কিছু সাপ্লাই তৈরি করে নেবো, ক্রিয়েট সাপ্লাই। এখান থেকে আমরা আসার পরে সাপ্লাই একটা নাম দেবো, আমরা আপাতত পিভিসি নাম দিচ্ছি, সাপ্লাই যে নামটা পিভিসি সাপ্লাই বা পিভিসির দোকান নামে দিলাম, একটা প্রতিষ্ঠান নাম হতে পারে এটা। আমরা ওই প্রতিষ্ঠানের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা প্রতিষ্ঠানের হয়তো ঠিকানাটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা সেভেতে ক্লিক করব। সেভেতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সাপ্লাই, একটা পিভিসি দোকানদার নামে আরেকটা আমরা সাপ্লাই যোগ করব, যাদের কাছ থেকে আমরা প্রিন্টিং ছাপা নিই আর কি, যে সেম প্রিন্টিং নাম দিলাম আমরা, যাদের কাছ থেকে আমরা ছাপাই নিব বা যে কোনো কাজ করে নিব, সার্ভিস নিব আর কি, এনার একটা আমি নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ধরেন যে এই যে সেম প্রিন্টিং আমাদের আগের কোনো বাকি আছে আমাদের, সে বাকিটা কিভাবে তুলবো সেটাও হবে ওপেনিং ব্যালেন্স, যেভাবে আমরা কাস্টমারের যোগে ওপেনিং ব্যালেন্স পেলাম, আমরা মনে করলাম যে এখানেও এই সাপ্লাইয়ের কাছে আমাদের আগের বাকি আছে 1000 টাকা, আমরা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ডিউ, ঠিক আছে, এই প্রিভিয়াস ডিউ নামে অপশন এখানে পেয়ে যাবেন, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আমাদের মোটামুটি কাজ এখান থেকে শেষ। আমরা যে শুরু থেকে কি করতাম, শুরু থেকে আমরা করেছি কি আইটেম যোগ করেছি এবং কি সার্ভিস যোগ করেছি, তারপর আমরা অ্যাকাউন্ট যোগ করেছি, এখান থেকে আমরা কাস্টমার যোগ করলাম এবং কি সাপ্লাই যোগ করলাম। এখন আমাদের মূল হিসাবের পালা। আমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এই যে দেখতে পেলাম যে কাস্টমার 3টা আছে, সাপ্লাই আছে 2টা, আমাদের স্টক আইটেম ওই যে আমরা যে 500 স্কোয়ার ফিট একটা প্রোডাক্ট স্টক করছিলাম সে দেখতে পাচ্ছেন 4000 টাকা এবং 6000 টাকা। এখন আমরা কি করতে পারি, ধরেন যে আমরা এটা হয়ে গেছে, আমরা একটা সেল করব, যে সেলটা কোথা থেকে করতে পারি, যদি আপনার স্টক আইটেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই যে সেলে আসবেন, সেলে আসার পরে এখানে একটা পজ নামে একটা অপশন আছে, সেই পজেতে ক্লিক করবেন। পজেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা যে সার্ভিস এবং কি স্টক আইটেম যোগ করছিলাম সেখানে দেখেন 3 ফিট পিভিসি স্টকটা 0, এই যে 5 ফিট পিভিসি 500 স্কোয়ার ফিট আছে, সার্ভিস আছে, সার্ভিসে কোনো যেহেতু দাম নাই তার মানে কোনো টাকাও থাকবে 0 এবং কি কোনো স্টক নেই। তাহলে আমরা এখান থেকে একটা কাস্টমারের কাছে আমাদের এই 5 ফিট পিভিসিটা বিক্রি করি, কারণ এটা 5 ফিট পিভিসি বিক্রি করলাম এই যে একটা এই কাস্টমারের কাছে। এখানে ক্লিক করার পরে এনার পূর্বে কোনো ডিউ নাই এবং কি দেখতে পাচ্ছেন মন্ডল নামে এনার পূর্বে একটা ডিউ আছে, আমরা এখানে যোগ করব, যার কোনো ডিউ নেই, নতুন একটা কাস্টমার। আমরা কি করলাম 5 ফিট পিভিসির মধ্যে এনার একটা কাজ আছে, কত স্কোয়ার ফিট, ধরেন যে 50 স্কোয়ার ফিট আছে, 50 স্কোয়ার ফিট আমরা বিক্রি করলাম কত টাকা, 20 টাকা করে। আমাদের সেল প্রাইস ছিল কত, 12 টাকা, আমরা 12 টাকা না আমরা 20 টাকা বিক্রি করবো, খুচরা প্রাইস আর কি এটা, আর 12 টাকা আমাদের পাইকারি প্রাইস। তার মানে দেখলাম এই যে দেখেন 20 টাকা দিলাম, এখান থেকে 50 স্কোয়ার ফিটে 1000 টাকা হইলো। এখান থেকে এই যে দেখেন কোয়ান্টিটি 50 দেখাচ্ছে, এই যে গ্র্যান্ড টোটাল 1000 টাকা। এখন এই 1000 টাকা আমরা এখন এইটা কাস্টমার পুরোটাই বাকিতে নেবে, কাস্টমার কোনো টাকা দেবে না বর্তমানে এখন। তাহলে আমরা মাল্টিপ্লাইতে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টের ঘরে 0 থাকবে, ফাঁকাই থাকবে এবং কি কোনো অ্যাকাউন্ট থাকবে না। আমরা বর্তমানে 0 মাসে এরকম অবস্থা থেকে 7 পিনটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইনভয়েস, এই যে 1000 টাকা, কোনো অ্যাডভান্স নাই, ডিউ 1000 টাকা, সবকিছু ওভারঅল 1000 টাকা। আপনি এই যে দেখতে পাচ্ছেন 5 ফিট পিভিসি, এই যে কাস্টমার নাম, ফোন নাম্বার, ঠিকানা, এই যে আমাদের আমি ইনভয়েস কে করতে সেই ইনভয়েসের নাম, ডেট, ইনভয়েস সিরিয়াল এবং কোন টাইমে করলাম সেই টাইম, এটা প্রতিষ্ঠান নাম থাকবে, আপনাদের প্রতিষ্ঠান নাম যেটা দেবেন, ফোন নাম্বার থাকবে, এখানে একটা লগো থাকবে। এটা আপনি চাইলে কিন্তু আপনার ইনভয়েসটা প্রিন্ট আউট করে প্রিন্টার দিয়ে কাস্টমারকে দিয়ে দিতে পারেন। আমরা এটা রাখছি, যদি সিঙ্গেল A4 প্রিন্ট করতে চান তাইলে A4 প্রিন্ট করবেন, যদি চান যে না আমরা A4 এর মধ্যে 2টা প্রিন্ট করব মানে A5 তাহলে আমরা এই যে দেখেন পেজ পার শিট, আমি আবারও বলছি, যদি A4 প্রিন্ট করতে চান তাহলে আপনারা যেরকম অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আপনি প্রিন্ট আউট দিতে পারবেন। এই দেখেন A4 2টা। আপনি যদি চান না আমরা A5 প্রিন্ট দিব, একটা ইনভয়েস যেটা থাকে আর কি, যেরকম হয় আর কি একটা মেমো, ঠিক সেইভাবে প্রিন্ট দেবো, তাহলে পেজ পার শিট। তারপরে অনেতে ক্লিক করার পরে এখানে 2 দিবেন, 2 দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টা হয়েছে, মানে A4 2টা প্রিন্ট হবে এখানে। আমাদের প্রিন্টিং এর যে সাইজ, প্রিন্টিং এর যে সাইজটা হয় 16 সাইজ, সেই 16 সাইজ আপনাকে ইনভয়েসটা বের হবে। এই যে মাঝখান দিয়ে পারপোর্টিং করে নেবেন, আপনারা পারপোর্টিং করে নিলে ইনভয়েসটা ছিঁড়তে বা কাটিং করতে সুবিধা হবে আর কি। এরপর প্রিন্ট দিলে আমাদের প্রিন্ট আউট অলরেডি হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এই যে একটা সেল করলাম সেই সেল লিস্টটা দেখবো কিভাবে, দেখেন সেল লিস্ট। সেল লিস্টে আসার পরে দেখেন এই কাস্টমার কাছে আমরা 1000 টাকা বিক্রি করছিলাম, জনি নামে একটা কাস্টমারের কাছে এটা ইনভয়েস আসলো। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের ইনভয়েসও প্রিন্ট করতে পারবেন, সেটা করার জন্য আপনাকে আসতে হবে যে অ্যাকশন বাটন, অ্যাকশন থেকে আপনাকে এই যে নিচে স্ক্রল ডাউন করলে দেখবেন ডাইরেক্ট প্রিন্ট, এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডাইরেক্ট প্রিন্টের একটা অপশন চলে আসছে। এখানে আমরা শুরুতে থাকবে A4, আপনারা এখান থেকে A5 সিলেক্ট করে নেবেন, এটা 16 সাইজে ইনভয়েসে প্রিন্ট হবে আর কি।
খুব সুন্দরভাবে দেওয়া আছে, সাব টোটাল, ডিসকাউন্ট, অ্যাডভান্স, কারেন্ট ডিউ, প্রিভিয়াস ডিউ, সব সুন্দর করে এটা আপনার ইনভয়েসে মানে যেটা আপনার যে প্যাড আছে সে প্যাডে চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে দেখা যাচ্ছে এখানে আনপেইড, প্রিন্ট দিলে আপনার এটা A5 এ প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা একটা গেল। সরি, এটা যাওয়ার পরে আমরা এখন চেক করব যে কাস্টমার যে এই যে 1000 টাকা বাকি, এই 1000 টাকা বাকিটা ঠিক আছে কিনা। আমরা এই যে ড্যাশবোর্ডে আবার একটা ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে এই যে দেবো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট থেকে হচ্ছে কাস্টমার লিস্ট। এই যে কাস্টমার লিস্টে দেখেন এই যে জনি নামে কাস্টমারটা 1000 টাকা এখানে অলরেডি বাকিতে চলে গেছে। এখন আমরা কি করব, এই বাকি টাকাটা থেকে আমাদের কাস্টমারটা কি করছে, 500 টাকা আমাদের কাছে অ্যাডভান্স দিয়ে গেছে বা 500 টাকা পরিশোধ করে দিয়ে আমাদের কাছ থেকে কাজটা নিয়ে গেল। সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ইনভয়েসও আপনি 500 টাকা নিতে পারবেন, এই যে রিসিভ পেমেন্ট এখান থেকেও 500 টাকা নিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে এই 500 টাকাটা কাস্টমার লিস্টে থেকেও আপনি নিতে পারবেন, দুটো থেকে নিতে পারবেন। আমি একটা এখান থেকে দেখা দিই। আচ্ছা, শুরু থেকে কাস্টমার লিস্ট থেকে দেখা দিই। আচ্ছা, এখান থেকে আমরা 500 টাকা যেখান থেকে দেখেন যে রিসিভ ডিউ পেমেন্ট, আমরা এখান থেকে 500 টাকা নিলাম। 500 টাকা এখান থেকে অ্যাকাউন্টটা ধরে দিলাম, আমরা কোন অ্যাকাউন্টে দিয়ে গেছে, আমাদের ক্যাশ অ্যাকাউন্টে দিয়ে গেছে, এই যে ক্যাশ, ঠিক আছে, ক্যাশে দিয়ে দিলাম, আমরা সেভ দিয়ে দিলাম। দেখেন এখান থেকে 500 1000 টাকা ছিল, 500 টাকা অলরেডি কমে গেছে। আমরা এখন যাব হচ্ছে ড্যাশবোর্ডে, যাওয়ার পরে ফিরে দেখবো যে আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে কিনা 5500 টাকা। এবং এই যে দেখতে পাচ্ছেন 1000 টাকা সেল করেছি, 500 টাকা রিসিভ করছি, 500 টাকা কাস্টমার কাছে ডিউ আছে। এখন গ্রোস প্রফিট হলো কত টাকা, 600 টাকা। এই যে 1000 টাকা সেল করছি তার মধ্যে 600 টাকা সেল হয়েছে, আমাদের হচ্ছে প্রফিট হয়েছে। এই যে এক্সপেন্স দেখাচ্ছে জিরো এবং কি আমাদের প্রফিট দেখাচ্ছে 600 টাকায়, তার মানে আমাদের এখান থেকে কোনো খরচ হয় নাই। আমরা যদি এখান থেকে খরচ করি, তার মানে এই যে গ্রোস প্রফিট থেকে আমরা যে খরচটা করব, খরচ বাদ দিয়ে মাইনাস হয়ে যায় যে টাকাটা থাকবে, সেটাই আমাদের আসল প্রফিট বিজনেসের। আমরা যে অ্যাকাউন্টটা চেক করি, আমরা যে ক্যাশে যে টাকাটা নিলাম সে টাকাটা চেক করি যে আদৌ ঠিক আছে কিনা। অ্যাকাউন্ট লিস্টে আসবো, আসার পরে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ, ক্যাশ নামে অপশন, এখানে দেখতে পাচ্ছেন 500 টাকা। আচ্ছা, এটা তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই নক করবেন। আচ্ছা, এটা গেল। যাওয়ার পরে আমরা কি করব, আবার এই 500 টাকাটা দেখেন এই যে এসে দেখতে পাচ্ছেন আনপেড, এখানে রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে এটা অলরেডি পার্সিয়াল হয়ে গেছে, মানে যে কোনো একটা জায়গা থেকে আপনি নিলেই অ্যামাউন্টটা কমে যাবে। এই যে পেড অ্যামাউন্ট 500 টাকা অটোমেটিকলি কমে যাবে। এখন এটা ইনভয়েস থেকে নেন আর কাস্টমার লিস্ট থেকে নেন। আচ্ছা, এটা গেল, কাস্টমারের বিষয়টা বুঝতে পারলেন। এইভাবে ঠিক পজ থেকে আপনার যদি কোনো সিঙ্গেল আইটেম হয়, দেখেন 500 টাকা দেখাচ্ছে, সিঙ্গেল আইটেম হলে এই দেখেন 500 স্কোয়ার ফিট ছিল, এখান থেকে 450 হয়ে গেছে, আমাদের 50 স্কোয়ার ফিট মাইনাস হয়ে গেছে। খুব সহজে সিঙ্গেল আইটেমটা বিক্রি করতে পারবেন। আচ্ছা, এরপরে গেল আমাদের প্রোডাক্টটা, ধরেন যে আমাদের একটা আইটেম আছে যে আইটেমটা আমাদের স্টকে নাই। এই যে এই 3 ফিট পিভিসিটা স্টকে নাই, এই 3 ফিট পিভিসি এখন আমাদের একটা সাপ্লাইয়ের কাছ থেকে কিনে নিয়ে আসলাম, সেই জিনিসটা আমরা স্টকে কিভাবে করব। আচ্ছা, সেটা করার জন্য আমাদের এই যে পার্সেস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যাওয়ার পরে নিউ পার্সেস, নিউ পার্সেসে আসার পরে এই যে দেখছি আমাদের সাপ্লাই নাম, সাপ্লাই নেমের জায়গায় আমরা কোন সাপ্লাইয়ের কাছ থেকে আমরা জিনিসটা কিনে নিয়ে আসলাম, আমরা পিভিসি দোকান থেকে 3 ফিট পিভিসি কিনে নিয়ে আসলাম। আমরা 3 লিখে সার্চ দেবো, এখানে আসার পর দেখতে পাচ্ছেন 3 ফিট পিভিসি। এখন কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি কিনে আসলাম, ধরেন আমাদের 3 ফিট একটা পিভিসিতে 3 গুণন 164 ফিট থাকে, তাহলে 492। আমরা ধরলাম যে এখান থেকেও মানে 500 স্কোয়ার ফিট কিনে নিয়ে আসলাম। এখন 500 স্কোয়ার ফিট কত টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, এই ধরুন এখন বর্তমানে 8 টাকা। যদি এখান থেকে আপনার প্রাইসটা বাড়ে 8 টাকা 50 পয়সা হয়, তাহলে 8.5 দিয়ে দেবেন, তাহলে অলরেডি 8 টাকা 50 পয়সা করে হিসাবটা অলরেডি দেখেন এখানে হয়ে গেছে। আমরা 8 টাকা দিলাম, আমরা যে দামে আগে এন্ট্রি দিয়েছিলাম সেই দামেই। আপনি কিন্তু দামটা পরিবর্তন করতে পারবেন যদি নতুন কোনো প্রোডাক্ট কিনেন, কেনার পরে সেক্ষেত্রে যাচ্ছে এই প্রোডাক্টটার দাম আগে ছিল 8 টাকা, কিন্তু এখন 9 টাকা হয়েছে, তাহলে আপনি পার্সেসে যায় 9 টাকা দেবেন, 9 টাকা অলরেডি এখান থেকে হিসাবটা ধরে নিবে আর কি। আচ্ছা, আসার পরে এখান থেকে যদি আদার্স কোনো চার্জ থাকে, সেক্ষেত্রে আদার্স চার্জ দিয়ে দেবেন এখান থেকে। যদি না চান যে না আমার এই পিভিসিটা রোল নিয়ে আসতে আমার টোটাল খরচ হয়েছে 8 টাকা 80 পয়সা, সেক্ষেত্রে সেই খরচটা, টোটাল খরচটা আপনি এটার মধ্যে দিয়ে দিতে পারবেন, অথবা আলাদা করেও দিয়ে দিতে পারবেন আর কি। আচ্ছা, এটা গেল, আমরা এখানে সেভেতে দিব। আমাদের এই বাকি টাকাটা সাপ্লাইকে পরে টাকা পরিশোধ করবো আর কি। আমরা বাকিতে লেনদেন করলাম, আমরা সেভেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কত টাকা, 4000 টাকা। আমরা এখন এই সাপ্লাই লিস্টে যা দেখবো, আমরা এখান থেকে যাব কন্ট্যাক্টে যাব, যাওয়ার পর সাপ্লাই লিস্ট, এই যে সাপ্লাই লিস্টে দেখেন পিভিসির দোকানওয়ালা 4000 টাকা ডিউ আছে, এই যে প্রিভিয়াস ডিউ 4000 টাকা। ঠিক আছে, এটা গেল কি, প্রিভিয়াস ব্যালেন্স আলাদা, প্রিভিয়াস ডিউটা আলাদা। আচ্ছা, প্রিভিয়াস ডিউটা থাকলো। আমাদের এখন যাব ড্যাশবোর্ডে, যাওয়ার পরে দেখতে পারবো যে 4000 টাকার আমরা প্রোডাক্ট পারচেস করছি এবং কি 4000 টাকা আমরা ডিউ আছে সাপ্লাইয়ের কাছে। আমরা এই 4000 টাকার মধ্যে থেকে আমাদের অ্যাকাউন্টে যেহেতু টাকা আছে, আমরা এই 4000 টাকাটা এখন পরিশোধ করে দিব। আমরা এখান থেকে পরিশোধ করার জন্য কন্ট্যাক্টে যাব, যাওয়ার পর সাপ্লাই লিস্ট, সাপ্লাই লিস্টে আসার পরে আপনি চাইলে এখান থেকেও পরিবর্তন করতে
মানে টাকাটা দিতে পারবেন, এবং চাইলে যে পার্সেস যেটা করবেন পার্সেস লিস্ট সেই কাস্টমারের সেলসের মতন দিনে এখান থেকে আপনি চাইলে দিয়ে দিতে পারেন। আমরা সাপ্লাই লিস্ট থেকে কি করব, এই কাস্টমার এই সাপ্লাইকে আমরা আপাতত 2000 টাকা আমরা পরিশোধ করব। 2000 টাকা আমরা 2000 টাকা পরিশোধ করব বিকাশের মাধ্যমে। আমাদের যেহেতু বিকাশে ব্যালেন্সটা বেশি, আমরা বিকাশের মাধ্যমে আমরা দেখে নিই বিকাশে আমাদের টাকাটা কত টাকা আছে। আমরা যাব অ্যাকাউন্টে আসার পরে অ্যাকাউন্ট লিস্টে আসার পরে দেখতে পাবো বিকাশে 5000 টাকা। তার মানে আমাদের এখান থেকে যদি 2000 টাকা দিয়ে বিকাশে থাকতে হবে 3000 টাকা। আমরা এখান থেকে কি করলাম, সেভেতে ক্লিক করলাম। দেখেন 2000 টাকা 4000 টাকা ছিল ওনার প্রিভিয়াস ডিউ, 2000 টাকা পরিশোধ করেছি, তাহলে 2000 টাকা। আমরা অ্যাকাউন্টে দেখবো যে 2000 টাকা আদৌ কমছে কিনা এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখন 3000 টাকা, মানে টোটাল ছিল 5000 টাকা। এখানে আমাদের 2000 টাকা পরিশোধ করার পরে থাকলো কত টাকা, অনলি 3000 টাকা। আচ্ছা ঠিক, তার মানে আমাদের ওভারঅল ওই দিক থেকে ওকে আছে। এই দেখতে পাচ্ছেন 4000 টাকার মধ্যে 2000 টাকা পরিশোধ করেছেন এবং কি 2000 টাকা বাকি আছে। আচ্ছা, এখন এটা পিভিসির বিষয়টা চলে গেল। এখন যত ধরনের আপনার আইটেমগুলো আছে, ধরুন মিডল, ক্রেস, আর অন্য যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আপনি চাইলে খুব সহজে এখান থেকে যোগ করে নেবেন। আচ্ছা, এখন গেল আমাদের প্রিন্টিং এর যে কাজটা। ঠিক আছে, আমার প্রিন্টিং এর হিসাবটা কিভাবে করব, তার জন্য আমাদের যাবে প্রিন্টিং জবে আসার পরে প্রিন্টিং ক্যালকুলেটর আসার পরে এখানে যে কাস্টমারে বিল করবেন বা যে কাস্টমারে কোটেশন তৈরি করবেন তার জন্য আপনাকে একটা কাস্টমার সিলেক্ট করে দিতে হবে। আমরা এই যে জনের নামে একটি কাস্টমার আছে, এই কাস্টমারটা সিলেক্ট করে দেবো। এখান থেকে জব ক্যাটাগরি আমরা কোন আপনি কোটেশনটা তৈরি করবেন, ভিজিটিং কার্ড নাকি পোস্টার। আমরা একটা পোস্টার হিসাবটা করি, তার জন্য আমরা পোস্টার সিলেক্ট করে দেবো। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখবেন পেপার প্রিন্টিং এ ক্লিক করার পরে সুন্দর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সমস্ত আমরা পেপারের আমরা একটা পোস্টার ছাপাতে গেলে 1 কালার 4 কালার ছাপাতে গেলে কত টাকা কস্টিং আমাদের হবে, মানে নিট কস্টিং, এখান থেকে হিসেবটা হবে পুরোটাই আপনার নিট কস্টিং। ঠিক আছে, নিট কস্টিংটা আমরা বের করবো, তারপরে প্রফিটটা আমরা আলাদাভাবে বের করবো আর কি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন জব টাইপ থাকবে হচ্ছে সিঙ্গেল আইটেম, মেমো অন মেমো 1+2 বুক প্লাস ফর্মা। আমরা আপনার শুরুতে দেখবো হচ্ছে সিঙ্গেল আইটেমটা কি কি হবে, পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট, স্টিকার, এই ধরনের আইটেমগুলো। আর ডুপ্লিকেট আইটেম যেটা থাকবে মেমো অন যেটা থাকবে শুধুমাত্র মেমোর জন্য, কারণ মেমোর হচ্ছে ডুপ্লিকেট কপি থাকে। এছাড়া আদারওয়াইজ অন্য কিছুর কপি থাকে না, মানে ডুপ্লিকেট কোনো কপি থাকে না। আমরা সিঙ্গেল আইটেমে যাওয়ার পরে এই যে পেপার প্রিন্টিং জব, এখান থেকে আমরা কি করতেছি, এখন আমরা 1000 পোস্টার 1 কালার লিখে দিলাম। লিখে দেওয়ার পরে কি হলো, এই যে আমরা এখানে লিখে দিলাম 1000 পোস্টার 1 কালার, এই জিনিসটা আমাদের ইনভয়েসে শো করবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই কাজ কি অন্য কোনো দোকান থেকে করাবেন। আপনি যদি এই পুরো পোস্টারটা, ধরেন যে আমাদের একটা সাপ্লায়ার আছে, আমি ইনার কাছ থেকে কাজটা করাই, ধরেন যে এই যে এসএম প্রিন্টিং ইনার কাছ থেকে আমি আমার এই পোস্টার ছাপাটা পুরো কাজটাই করাবো। সেক্ষেত্রে পুরো কাজটি করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে। হ্যাঁতে ক্লিক করার পরেই আপনি মনে করেন যে এই পোস্টারের যত খরচ, সব খরচটা আপনি এই যে জিএসএম প্রিন্টিং এই সাপ্লায়ারের কাছে কাজটি করাচ্ছেন, ওনার কাছে এই টাকাটা জমা দেওয়া। আমরা ধরে দিলাম যে জিএসএম প্রিন্টিং, এখানে সিলেক্ট করে দিলাম। আমরা কি করবে, এখন আমাদের কোন পেপারে আমরা ছাপাবো, আমরা 20-30 ছাপাবো নাকি 23-36 ছাপাবো। আমরা যদি চাই যে না 23-36 হবে, তাহলে 23/36 সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে অটো একটা মাপ নিয়েছে। আমরা পোস্টার কটা সাইজ পোস্টার হবে, 2টা সাইজ, আমরা দুইটা কাটিং দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন 18-23, মানে 23-36 অর্ধেক হচ্ছে 18-23, তার মানে আমরা 18-23 দিয়ে দিলাম। এখানে আমরা কত পিস পোস্টার ছাপাবো, 1000 পিস পোস্টার ছাপাবো, আমরা 1000 দিয়ে দিলাম। এখন কাগজের রিম, এই যে দেখেন 1000 দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে 500 শিট লাগবে আমাদের। ঠিক আছে, যেহেতু এক রিম হচ্ছে 500 শিট, আর অলরেডি হচ্ছে 1000 ছাপার জন্য একটা রিম লাগে, এক রিম আমরা অর্ধেক করলে মনে করেন যে 1000 হয়ে যাচ্ছে। এখন কত টাকা কাগজের রিম, আমরা সাপোজ দিলাম 3000 টাকা কাগজের রিম। আচ্ছা, এই 3000 টাকা দেখেন সাপ্লায়ার অলরেডি যোগ হয়ে গেছে 3000 টাকা। এখন পোস্টার ছাপাইতে গেলে আমাদের কি লাগে, একটা লেমিনেশন লাগে। যদি লেমিনেশন থাকে তাহলে এই যে লেমিনেশন করে আপনার টাকাটা বসায় দিতে পারবেন। আমরা ধরেন সাধারণত 1 কালার একটা পোস্টার হিসেব করতেছি, তার মানে আমাদের শুধুমাত্র কাগজ লাগবে এবং কি প্লেট লাগবে, ছাপা লাগবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন সবকিছু ঘরে ফিরে আসে। দেখেন প্রিন্টিং একটা বিল আছে এখানে, 1000 মানে 1 ইমপ্রেশন। আমরা যদি এখানে 1 লিখি, 1000 ছাপার জন্য আমরা কত টাকা দিই, প্রেসার লাগে 200 টাকা দিলাম সাপোর্ট। আমরা 200 দিলে 200 গুণন 200, এখান থেকে 3200 টাকা যোগ হয়ে গেছে, মানে 200 টাকা যোগ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসলে একটা প্লেট, আমরা যেহেতু 1 কালার ছাপাবো তার মানে একটা প্লেট লাগবে। এই যে ঘরে আমরা 1 লিখে দেবো, একটা প্লেটের দাম কত টাকা হবে, 200 টাকা সাপোজ দিলাম। এই 200 টাকা দেখেন আগে ছিল 3200 টাকা, এই যে 3200, এই 200 মিলে 400 টাকা, 3400 টাকা। আচ্ছা, যোগ হয়ে গেল।
তাহলে এখানে গেল ছাপা বিল, আমাদের এখানে প্লেট গেল, ছাপা বিল গেল, কাগজের বিল গেল, তাহলে আমার লাভটা কোথা থাকলো? আমার লাভটা হবে এই যে ডিজাইন বিল। আমরা চাইলে এখান থেকে ডিজাইন বিল ধরেন যে আমাদের এই পুরো কাজ থেকে আমরা 500 টাকা প্রফিট করবো। এই দেখেন এই যে 500 টাকা আমরা কিন্তু এই যে 5400 এবং 3900 টাকা, মানে 3400 টাকা এবং 3900 টাকা। তার মানে এই 500 টাকা কিন্তু আমাদের এই সাপ্লাইয়ের কিন্তু যোগ হয়নি, এই 500 টাকাটা পুরোটাই আমাদের লাভ থাকবে। আচ্ছা, এই লাভটাকে যে আমরা দেখে আসি যে আমাদের এখানে আগের প্রফিটটা কত টাকা ছিল। আগের প্রফিট ছিল কি 600 টাকা। আচ্ছা, এখান থেকে 500 টাকা ডিজাইন বিল যেটা আমরা নিই, এটাই আমরা মূলত লাভ করি ডিজাইন বিলে, বা টোটাল যে লাভটা যেটা করি সেটা একটার উপরেই নিয়ে নিয়ে আনা। তারপরেও আমরা এখানে অতিরিক্ত প্রফিট মার্জিন দিয়ে রাখছি আর কি। আপনি চাইলে এই প্রফিট মার্জিনটা নিতে পারেন, অথবা চাইলে আপনি কিন্তু জিরো করে দিতে পারেন। আমরা এখান থেকে কি করলাম, কাগজের দাম, ছাপার বিল, প্লেট, এটা হচ্ছে নিট খরচ, এই খরচটা আমাদের হবে। এই খরচের বাইরে যেটা আমরা লাভ নিচ্ছি সেটা হলো ডিজাইন বিল থেকে নিতে পারি এবং কি এখান থেকে প্রফিট মার্জিন থেকে নিতে পারি। আচ্ছা, আমরা যেহেতু ডিজাইন বিল থেকে নিয়ে নিলাম, সেক্ষেত্রে আমরা ডিজাইন অন্য কোনো জায়গায় প্রফিট মার্জিনটা দেখবো না। তাহলে 3900 টাকা এবং কি সাপ্লাইয়ের কাছে যোগ হবে 3400 টাকা। আমরা এখন দেখি আগের সাপ্লাইয়ের বিলটা কত পাবে, 1000 টাকা আগের সাপ্লাইয়ের ডিউ আছে। তার মানে এখান থেকে 3400 টাকা, তার মানে 4400 টাকা এই সাপ্লাইয়ের বিলে যোগ হতে হবে। আচ্ছা, এখন গেল আমরা এটা এখন কি করলাম, এই কাস্টমার আন্ডারে সেল করবো আর কি। এটাতে আমরা এখন অর্ডার সেভে দিলাম। অর্ডার সেভ দেওয়ার পরে কাস্টমার এখন বলতেছে যে ভাই এই জিনিসটা কনফার্ম করেন, আমরা এখন কোটেশন সেভ দিলাম। কোটেশন সেভ দেওয়ার পরে যদি কাস্টমার বলে যে ভাই আমার এই কাজটা কনফার্ম করে দেন, তখন আপনি কি করবেন, অ্যাকশন বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে কনভার্ট টু সেল, কনভার্ট টু সেলে ক্লিক করার পরে যে আবার একটা শিওর একটা মেসেজ আসবে, এখানে সেলে কনভার্ট করবেন। যদি করতে চান তাহলে হ্যাঁ, হ্যাঁতে করার পরে খুব সুন্দরভাবে ডাইরেক্ট একটা সেল অপশন আসবে এখান থেকে। এটাই হচ্ছে মূল হিসাব আমাদের। এই যে দেখেন সেলসে চলে আসছে কি 3900 টাকা, আমরা যে বিলটা করছিলাম 3900 টাকা। এখান থেকে আসার পরে কি করব, এই কাস্টমার যদি আমাদের কাছে কোনো অ্যাডভান্স দেয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স নেব এখানে। এই যে অ্যামাউন্টের ঘরে আমরা লিখে দিলাম যে 900 টাকা কাস্টমার অ্যাডভান্স দিয়েছে আমাদের। আর যদি অ্যাডভান্স যদি না দেয় সেক্ষেত্রে এখান থেকে ঘরটা সবসময়ের জন্য যেরকম থাকবে সেরকম ফাঁকায় থাকবে, শুধুমাত্র আপডেটে ক্লিক করে দেবেন। আমি আবারও বলছি, কাস্টমার যদি এই ইনভয়েসের আপনাকে কোনো টাকা যদি মানে অ্যাডভান্স দেয় সেক্ষেত্রে আপনি এই অ্যামাউন্টের ঘরে টাকাটা লিখবেন। যদি অ্যাডভান্স যদি না দেয়, যদি পরবর্তীতে দেয় অ্যাডভান্সটা, তখন সেক্ষেত্রে আপনি আপনি নিতে পারবেন। আর যদি অ্যাডভান্স যদি না দেয় সেক্ষেত্রে আগের অবস্থায় আপনি আপডেটে ক্লিক করবেন, আগের অবস্থায় থাকবে আর কি এখান থেকে। আচ্ছা, আমরা আগের অবস্থায় রেখে দিলাম, আপডেটে ক্লিক করলাম যে এই কাস্টমারটা কোনো টাকা আমাদের কাছে পরিশোধ করে নাই। আচ্ছা, এই যে দেখেন আমরা যে লিখে রাখছিলাম 1000 পোস্টার এক কালার, এই জিনিসটা আমাদের কাছে চলে আসছে এবং কি এই যে দেখে পাচ্ছেন 1000। আচ্ছা, দেখেন আপনি চাইলে এখান থেকে প্রতিষ্ঠানের মেমোতে পিন দিন। এই যে এখানে যদি ক্লিক করি তাহলে প্রতিষ্ঠানের ইনভয়েসে পিন হয়ে যাবে আপনার যে কাস্টমার নাম। দেখেন 3900 টাকা টোটাল বিল, আগের যে 500 টাকা ছিল সেই 500 টাকা সহ করে এখানে 4400 টাকা যোগ হয়ে গেছে এই কাস্টমারের। আপনি চাইলে এখান থেকে আপনি যদি মনে হয় না আমার ইনভয়েসে পিন দেবো না, সফটওয়্যার যে ইনভয়েস আছে সেটাতে পিন দেবো, এই যে ঠিক সেম হবে 3900 টাকা, 500 টাকা হচ্ছে প্রিভিয়াস ডিউ ছিল, এই যে 3900 টোটাল মিলে 4400 টাকা, এই 500 যোগ হয়ে 4400 টাকা হয়েছে আর কি। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন। খুব সুন্দরভাবে প্রিন্ট আউট এখান থেকে চাইলে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দুইটা ইনভয়েসে প্রিন্ট হয়ে যাবে আর কি। এই যে রেফারেন্স নাম্বার একটা দেখতে পাচ্ছেন, আমরা কোন জব থেকে রেফারেন্স করছি। আচ্ছা, এটা গেল। এটা আসার পরে এই যে দেখতে পাচ্ছেন 1000 টাকা, আর ওইদিকে কত বিল ছিল 3400 টাকা। আমরা যদি দিই দেখেন 3400 টাকা, আগের 1000 টাকা ছিল, তাহলে 3400 1000 4400 টাকা টোটাল একটা ডিল ডিউ আছে আর কি। টোটাল 4400 টাকা এই সাপ্লায়ারটা পাবে। আচ্ছা, এটা গেল। এখন আমরা অ্যাকাউন্টে যাই, এখন ড্যাশবোর্ডে আসি। আসার পরে আমরা দেখতে পাই যে প্রফিট কত টাকা হয়েছে আমাদের এখান থেকে। আমরা যে 500 টাকা যে প্রফিট নিয়েছিলাম সেই 500 টাকাটা প্রফিট হয়েছে কিনা, তাহলে আগে ছিল 600 টাকা। আমরা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর দেখেন এই যে 500 আর 600 1100 টাকা প্রফিট হয়েছে। আমরা যে ডিজাইন বিলটা নিলাম 500 টাকা প্রফিট হিসেবে, সেই প্রফিটটা কিন্তু আমাদের এখানে যোগ হয়ে গেছে এবং কি সাপ্লায়ারের কাছে যোগ হয়ে গেল হচ্ছে 3400 টাকা। আমাদের ওটা খরচ, এই ইনভয়েসের খরচ হচ্ছে 3400 টাকা। তার মানে আমাদের কাছে হিসাবটা ফুললি অনলি ক্লিয়ার। আচ্ছা, এই সাপ্লায়ারের কাছে আমরা চাচ্ছি যে এই ইনভয়েসে এখন এই কাস্টমারটা পরবর্তীতে চাইলো, দেখেন আমরা কাস্টমার লিস্টে যাব, যাওয়ার পরে এই যে দেখতে পাবো 4400 টাকা এই কাস্টমারের কাছে বাকি পাবো। ঠিক আছে, আগের 500 টাকা ছিল, এখন 3900 টাকা। এই জিনিসটা দেখতে চাই যে এত টাকা কিভাবে হইলো এই কাস্টমারের কাছ থেকে। সেটা করার জন্য আমরা একটা লেজার রাখছি, লেজার দেখার জন্য
এখানে ক্লিক করার পরে অ্যাকশনে এই যে কাস্টমার লেজারে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট হয়ে গেছে, এই যে 500 টাকা পেমেন্ট করা হয়েছে। ঠিক আছে, দেখেন পূর্বের ডিউ ছিল কত টাকা, এই যে একটা ইনভয়েস দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 3, এনার কোনো আগের কোনো ইয়ে ছিল না, মানে প্রিভিয়াস কোনো ডিউ ছিল না। এই যে ইনভয়েস নাম্বার 1 একের 1000 টাকা ডেবিট এবং সিরিয়াল নাম্বার 3, এটার ইনভয়েস হচ্ছে 3900 টাকা। তার মানে টোটাল মিলে 4900 টাকার থেকে 500 টাকা হচ্ছে অ্যাডভান্স করেছে, টোটাল বিল 4400 টাকা, যে 5000 টাকা পেড এবং কি কাস্টমার লিস্টে আসেও আমাদের খুব সুন্দরভাবে 4400 টাকায় দেখাচ্ছে। আচ্ছা ওকে, এখানে এখন গেল সাপ্লাই, এসে এই যে সাপ্লাই বিল হলো 4400 টাকা, এটা কিভাবে হলো? আমরা একে অ্যাকশন বাটন যাওয়ার পরে সাপ্লাই লেজার আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স, এটা পুরোটাই ব্যালেন্স হিসেবে 1000 টাকা এবং নতুন একটা কি করছেন এই সাপ্লাই কাছে কাজ করেছেন পোস্টার, এই যে 1 মানে 1000, যাওয়ার পরে এই যে 3400 টাকা কাছে বিল, দেখেন 4400 টাকা এখান থেকে যাচ্ছে। এখন যাবো আমরা এই সাপ্লাইকে টাকাটা পরিশোধ করতে যাব, 3400 টাকার মধ্যে আমরা 1000 টাকা তাকে পরিশোধ করব। আমরা যাব পে ডিউ পেমেন্ট, আসার পরে আমরা এখান থেকে 1000 লিখে দেবো, নিয়ে যাওয়ার পর কোন অ্যাকাউন্ট থেকে দিচ্ছি আমরা, আমাদের যদি দেখা যায় কি আছে আমরা এই যে অ্যাকাউন্ট থেকে আমাদের কোন অ্যাকাউন্টে টাকাটা বেশি আছে, আমাদের বিকাশে আছে, আমি এই কাস্টমারকে এই সাপ্লাইকে বিকাশের মাধ্যমে টাকাটা দিয়ে পাঠালাম, বিকাশ, তার মানে 3300 টাকা, এখান থেকে 1000 টাকা দিলাম, আমরা 2000 টাকা থাকার কথা এখানে। ঠিক আছে, দেখেন আমাদের পুরো ভিডিও চলে গেল। এখন সাপ্লাই লেজার আসছেন, দেখেন সাপ্লাই লেজারে 3400 টাকা এখানে শো করছে, আমাদের 1000 টাকা এখানে অলরেডি পরিশোধ হয়ে গেছে। ঠিক আছে, 3400 টাকা এখান থেকে শো করছে। আপনি সাপ্লাই লিস্টে আসলেও সেম টাকাটাই আপনি চাইলে এখান থেকে টেকে নিতে পারবেন। আচ্ছা এটা গেল, এটা যাওয়ার পরে আপনি এই যে এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে 1100 টাকা গ্রোস প্রফিট, সেই 1100 টাকা গ্রোস প্রফিটটা আপনি এখান থেকেও চাইলে দেখতে পারতেছেন এবং কি এখন কত টাকা আছে সেল রিসিভ, তারপরে হচ্ছে রিসিভ করছেন কত টাকা 500 টাকা, সাপ্লাইয়ের টাকা এখন কত, এই যে পার্সেস পরিশোধ করছেন 2000 টাকা, এখান থেকে পার্সেস ডিউ আছে হচ্ছে 5400 টাকা এবং কি পার্সেস করছেন টোটাল 7400 টাকা। খুব সহজে কিন্তু আপনি চাইলে এখান থেকে এখন যে কোনো হিসাব, এই যে পেন্ডিং কার্ড করে আসবেন, আবার যদি ভিজিটিং কার্ড হয় সেক্ষেত্রে যে না একটা কাস্টমারতে অনেকগুলো কাজ থাকতে পারে, অনেকগুলো কাস্টমার সেটা করার জন্য স্টক আইটেম আছে এখানে, এখানে আবার সার্ভিস আইটেম আছে, সেই জন্য আপনি যে কোনো একটা সার্ভিস আইটেম আপনি যোগ করে নেবেন এখান থেকে, চাইলে একটা কমন সার্ভিস আইটেম, আমরা একটা কমন সার্ভিস আইটেম চাইলে এখান থেকে যোগ করতে পারি। এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে প্রিন্ট আমরা কমন একটা, এটা থাকবে কি কমন প্রিন্টিং সার্ভিস, প্রিন্টিং সার্ভিস, ACRVIC প্রিন্টিং সার্ভিস, এখান থেকে আসার পরে প্রিন্টিং নামে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর কী করবো যে প্রিন্টিং সার্ভিস আমরা এখান থেকে করার পর একটা কাস্টমার যোগ করলাম, ধরলাম মন্ডল, এনাকে যাবো আমরা পেপার প্রিন্টিং, আমরা তো দেখাই দিছি যে কোনো সাপ্লাই কাছ থেকে কাজটি করে নিলে এখান থেকে ইস বাটন ক্লিক করলে সমস্ত সাপ্লাই কাছে খরচ চলে যাবে। আপনি এখন চাচ্ছেন না এই সিস্টেমগুলো আমাকে প্রত্যেকটা আলাদা, আমি পেপার কিনি একজনের কাছ থেকে, তাহলে এখান থেকে আউটসোর্স করে দিবেন, আউটসোর্স করে দেওয়ার পরে যে যার কাছ থেকে পেপার কিনেন তারটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি বলেন না আমি ডাই কাটিং করি একজনের কাছ থেকে, তাহলে এখান থেকে সাপ্লাই ডাই কাটিংয়ের সাপ্লাই দিয়ে দেবেন। এখান থেকে কিন্তু একটা দুইটা আছে, আমরা দুইটা তৈরি করছিলাম, আপনি কিন্তু আগেই বলেছি আমরা সাপ্লাই লিস্ট থেকে যতগুলো সাপ্লাই আছে যতগুলো কাছে কাজ করেন সবগুলো সাপ্লাই আপনাকে তৈরি করে নিতে হবে আগে। আপনি যদি চান যে না লেমিনেশন আমি আলাদা, মানে প্রত্যেকটা খরচ আপনি আলাদা আলাদা সাপ্লাই খরচ করতে পারবেন, দেখেন প্রত্যেকটারই সাপ্লাইয়ার আছে আর কি। ঠিক আছে, প্লেট আপনি আরেকজনের কাছ থেকে কিনতেছেন, তার মানে প্রত্যেক জনের কাছে এখান থেকে আপনি হিসাবটা চাইলে করে নিতে পারবেন আর কি। ঠিক আছে, প্রত্যেক জনের কাছে রেট দেবে, এটা মিনিমাম একটা, এটা হচ্ছে নিট খরচ। আপনার লাভটা কোথা থাকবে, আপনার লাভটা চাইলে এখান থেকে পার্সেন্টেজ নিতে পারবেন এবং কি ডিজাইন বিল থেকে নিতে পারবেন, যে কোনো একটা থেকে আপনি চাইলেই নিতে পারবেন। আচ্ছা এটা গেল, ধরুন যে আমাদের এটা বিলটা কমপ্লিট ধরলাম, আমাদের এটা বিল হচ্ছে 500 টাকা, একটা গেল 500 টাকা 25 টাকা চলে গেল। আচ্ছা আচ্ছা, এখানে থাকলে ওই কাস্টমারের ব্যানার আছে, আপনি ব্যানারটা কীভাবে হিসাব করবেন, দেখেন ব্যানারে ক্লিক করবেন, ক্লিক করবো এই যে আমরা যে দেখেন 3 ফিট একটা পিভিসি ছিল 500 স্কোয়ার ফিট এবং কি 5 ফিট থেকে আমরা বিক্রি করলাম 50 স্কোয়ার ফিট বিক্রি করছিলাম। এখন কোন রোল থেকে আপনি এই পেপার এই জিনিসটা পিন দেবেন, ধরুন 5 ফিট থেকে আমরা পিন দিলাম, কি আছে এখান থেকে 5/10 ফিট আছে, 10 ফিটে কটা 5টা এতে যোগ হয়ে গেছে। এখন চাইলে এখান থেকে আপনি রেটটা বাড়াইতে পারেন 20 টাকা। তারপর কি থাকলো কাস্টমার একটি ব্যানার এখানে লিখে দিতে পারেন যে 5 ফিট ব্যানার শুভেচ্ছা লিখে দিলেন। তারপর বললেন যে না এখান থেকে আরেকটা 3 ফিটের একটা ব্যানার আছে 3 ফিট বাই 5 ফিট বা 3 ফিট বাই 10 ফিট, 3x10 ফিট কটা আছে একটা 20 টাকা করে দিয়ে দিলেন। এখানে লিখে দিলেন 3 ফিট ব্যানার জালসা
জাল সারা ব্যানার নিচ্ছে, নিয়ে নিলেন। যদি বলেন যে না এই কাস্টমারের ভিজিটিং কার্ড আছে, ভিজিটিং কার্ড নামে অপশন আছে, এখান থেকে যা লিখবেন তাই হবে। যদি বলেন যে ম্যাট ম্যাট ভিজিটিং কার্ড কতটি, 1000 পিস। 1000 পিস আপনার যে রেটটা নেন, ধরলাম আমরা 750 টাকা নিলাম, তাহলে 750 টাকা 1000 পিস। এখন এই ভিজিটিং কার্ডটা যেহেতু সাপ্লাই নিজের করা হয় না, সেক্ষেত্রে দেখেন এই কাজ কি অন্য দোকান থেকে করবেন, যদি করেন তাহলে ইয়েস হ্যাঁতে ক্লিক করার পরে এখান থেকে কোন দোকান থেকে করাচ্ছেন, মানে ধরেন এই সাপ্লাইটি আপনার একটা দোকান, একটা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করবে এই সাপ্লাই এখন কত টাকা হবে, সেক্ষেত্রে যদি বলেন যে 750 টাকা, আমরা এখান থেকে প্রফিট হচ্ছে 200 টাকা, এখান থেকে মনে করেন যে 500 টাকা পাবে সে, তাহলে 500 টাকা বা 550 টাকা এখান থেকে সেই সাপ্লাইটা পাবে। এই জিনিসটা করার পরে দেখুন সেভ দিবেন, সেভ দেওয়ার পরে কি হয়ে যাবে, এটা আপনার এই কাস্টমার অনুযায়ী এই বিলটা অলরেডি তৈরি হয়ে যাবে। আমরা যদি দিই, দেখেন টোটাল বিল হচ্ছে, আমরা প্রফিটটা এখান থেকে নিলাম না, প্রফিট নিলাম 15%, তাহলে 7332 টাকা। 7332 টাকা এখান থেকে আমরা সেলসে কনভার্ট করলাম, কনভার্ট টু সেলস। আপনি চাইলে এটাও দেখতে পারবেন যে আমি কোনটা কত টাকা বিল করলাম। এই যে খুব সুন্দর হবে, দেখেন কোনটা কত টাকা বিল নিয়েছেন আপনি, সবকিছু অলরেডি হিসাবে এখানে চলে যাচ্ছে। ভিজিটিং কার্ড 1000 পিস নিতে 550 টাকা নিয়েছেন, এটা 3 10 গেল এত টাকা, এই যে 100 পিসে গেল। এই যে সব জব লিস্টে আসলাম, আসার পরে এখান থেকে কনভার্ট টু সেলে ক্লিক করলাম। তারপরে দেখেন সমস্ত লিস্ট এখানে চলে যাচ্ছে। এই যে 7332 টাকা চাইলে দিতে পারেন। এই যে আপডেটে ক্লিক করলাম, আপডেট ক্লিক করার পর আপনি চাইলে আবার এখান থেকে ইনভয়েস প্রিন্ট করতে পারেন ঠিক আগের মতোই। এখান থেকে আমরা এখন সাপ্লাই লিস্টে যাবো, দেখলাম যে সাপ্লাই লিস্টে এই যে টাকাটা যোগ হয়েছে, ঠিক আছে, এই টাকাগুলো 575 টাকা সাপ্লাই যোগ হয়েছে, এখানে দেখছে 3975 টাকা, ঠিক আছে। এই যে ব্যালেন্সটা এখানেও ঠিক থাকবে। এটা যেহেতু আমাদের ডিমো একটা অ্যাকাউন্ট, ডিমো অ্যাকাউন্টে আগের কোনো ডিফল্ট মানে কোনো আপডেট নাই, আপডেট হয় নাই, যে কোনো এখানে দেখাচ্ছে, এটা আপনার কোনো বিষয় না। আপনি যখন আপনার নামে স্টোর তৈরি করবেন তখন দেখবেন যে এটা হিসেবটা অলরেডি ঠিকঠাক আছে। এটা আমার অনেক পুরনো অ্যাকাউন্ট ছিল, যে কারণে ডিমো অ্যাকাউন্টটা আমাদের স্টোর থেকে তৈরি করছি, এখানে বেশ কিছু ডিফল্ট ভাবে তৈরি করা নাই বা বেশ কিছু ডিফল্ট আপডেট দেওয়া নাই, সেই কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে আর কি। আপনি যখন নতুন করে স্টোর তৈরি করবেন তখন দেখবেন যে একদম ঠিকঠাক আছে। তার মানে খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে আপনার বাকির হিসাব, কাস্টমার বাকির হিসাব, সাপ্লায়ার বাকি হিসাবটা খুব সহজে কিন্তু রাখতে পারবেন এবং কি রিপোর্ট দেখতে পারবেন। যদি মনে করেন যে না আজকের কত টাকা বিক্রি হয়েছে বা কত টাকা কালেকশন হয়েছে, সেই হিসেবে রিপোর্ট দেখবেন। এই যে দেখবেন যে আজকের কালেকশন এখানে রিপোর্ট ক্লিক করবেন যে আজকের কালেকশন হয়েছে কত টাকা, 500 টাকা। আমাদের 500 টাকায় কালেকশন হয়েছে। আমি যদি এখানে আরেকটি কালেকশন করি, সেক্ষেত্রে দেখলাম যে 8000 টাকার বিল হয়েছে। এখান থেকে আমার হচ্ছে রিসিভ ডিউ পেমেন্ট, এখান থেকে আমি আরো 1000 টাকা কালেকশন করলাম বা কাস্টমার দিয়ে গেলাম, যে 1000 টাকা। আপনি চাই আমরা এখন রিপোর্টে দেখি আজকের কালেকশন, দেখেন এই যে দেখাচ্ছে 1000 টাকা, 500 টাকা, 1500 টাকা আজকে কালেকশন হয়েছে। আপনি যদি চান যে না আমি আমার ইনভয়েস প্রতি প্রফিট দেখবো, আমার একটা ইনভয়েসে মানে এই কাস্টমার কাছে কত টাকা প্রফিট করলাম, সেক্ষেত্রে ইনভয়েস প্রফিট রিপোর্ট এই যে আপনি দেখতে পারবেন খুব সুন্দর করে যে কি আছে। এই যে সিরিয়াল নাম্বার 1 ইনভয়েস থেকে উৎপাদন খরচ 400 টাকা, 1000 টাকা নিয়েছেন, 600 টাকা প্রফিট, 3400 টাকা উৎপাদন খরচ, 3900 টাকা বিল হয়েছে, 500 টাকা এখানে প্রফিট, এখানে 2790 টাকা খরচ। এই ইনভয়েসে সিরিয়াল নাম্বার 5-এ 7332 টাকা বিক্রয় মূল্য, 4552 টাকা আপনার প্রফিট। খুব সুন্দরভাবে কিন্তু খুব সূক্ষ্মভাবে এখান থেকে হিসাব করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে খুব সহজে আপনার সমস্ত ব্যবসার হিসাব নিকাশ কিন্তু আপনি এখানে রাখতে পারবেন। এবং কি আপনাদের প্রতিষ্ঠানের কর্মচারীগুলো যেগুলো আছে, সেগুলো কর্মচারীর লিস্ট আপনি এখান থেকে করতে পারবেন। কর্মচারী কত টাকা বেতন দিচ্ছেন, তার একটা রিপোর্ট দেখতে পারবেন। এবং কি কোন থেকে কত টাকা আপনি দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আপনার এমপ্লয়ি লিস্টটা যোগ করে নিতে হবে। ধরলাম যে আমি এখান থেকে কি করলাম, একটা অ্যাডভান্স দিয়ে দিলাম 5000 টাকা, বা এনার একটা ওপেনিং ব্যালেন্স নাই আসলে, আমরা এডিট করে দেবো বা আমি একটা যোগ করেই দেখাই দিচ্ছি আপনাকে। এখান থেকে অ্যাড নিউ আমি নিলাম জনি মন্ডল, যে ওই না জনি মন্ডল 01845383414 ডিজনেশন না, এগুলোর না কিছু দিলাম না। ডিজাইনার কবে থেকে জয়েন করছে, ধরলাম ওর থেকে জয়েন করছে, বেসিক স্যালারি কত ধরলাম 20,000 টাকা, দেওয়ার পরে 2000 টাকা সেল করে দিলাম, পে ওয়ান স্যালারি দিয়ে দিলাম। এখান থেকে 2000 টাকা আমরা কি করলাম, এখান থেকে আমরা কি করলাম 500 টাকা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এই যে ক্যাশ থেকে আমরা 500 টাকা দিয়ে দিলাম। সেভ এ পেমেন্টে এখানে করে দেওয়ার পর দেখেন অ্যাডভান্স পেমেন্ট রেকর্ড, এখান থেকে দেখেন 1500 টাকাতে 500 টাকা অ্যাডভান্স। আমরা এখন স্যালারি রিপোর্টে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিং 500 টাকা অ্যাডভান্স দিছি। আমরা দেখতে চাই যে কবে টাকা দিছি, এই যে স্লিপে দেখেন 22 থেকে 500 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। আপনি চাইলে স্লিপ এখান থেকে একটা রসিদ বের করতে পারবেন মাস শেষে, প্রিন্ট করে এটা আপনি এমপ্লয়ের কাছে দিতে পারবেন এবং আপনাদের একটা অফিস কপি রাখলেন। এতে করে একটা স্ট্যান্ডার্ড মেনটেন হলো আর কি। আপনি চাইলে কর্মচারীদের একটা অ্যাটেন্ডেন্ট নিতে পারবেন। এই যে দেখেন কিউআর কোড অ্যাটেন্ডেন্ট লিঙ্ক, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আমার একটা অ্যাটেন্ডেন্ট দিচ্ছি আমি এখানে। আমার অ্যাটেন্ডেন্ট আইডি হচ্ছে, আমার আইডি হচ্ছে 44। আমরা যদি 44 নামে এখানে ক্লিক করি সাবমিট, আমি আগে দেখাই আর কি অ্যাটেন্ডেন্ট ভিউ রিপোর্ট।
ভিউ রিপোর্টে আসার পর দেখতে পাচ্ছেন এই যে জনি মন্ডল, এখানে 00 আছে, সবকিছু 00 ডে। এই যে পুরোটা দেখতে পাচ্ছেন 00 আর কি। সেখান থেকে আমরা এখন প্রেজেন্ট দেবো। আমাদের আইডি কোড দেখলাম 44, আমরা 44 দিকে সাবমিট এন্ট্রি দিলাম। এখানে এই স্টোরে অফিস আইপি সেট করা নাই, অ্যাডমিনকে সিক্রেট কোড দিয়ে আইপি আপডেট করতে বলুন। আচ্ছা দেখেন আমাদের এখানে যেহেতু আইপিটা আপডেট করা, এখানে আমাদের একটা সিক্রেট কোড আছে, সেটা হচ্ছে 360 দিয়ে সাবমিট এন্ট্রি দিয়ে দিলাম। এন্ট্রি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমার যে প্রতিষ্ঠান যে আইপি দেখেন সাফল্যের সাথে ডিমো অ্যাকাউন্ট এর আইপি আপডেট হয়েছে। মানে আপনার যদি ওয়াইফাই, যে ওয়াইফাইতে থাকে, যে ওয়াইফাই আপনি ব্যবহার করতেছেন, সেই ওয়াইফাই এর আইডি বা সেই ওয়াইফাই এর আইপি ছাড়া এখানে কোনো এন্ট্রি দিতে পারবে না কোনো। এখান থেকে আমাদের 44 দিলাম, দেওয়ার পরে সাবমিট এন্ট্রি দিলাম। দেখেন স্বাগতম জনি মন্ডল 6টা 42 চেক ইন হয়েছে আর কি। এই যে খুব সুন্দরভাবে আমরা যদি রিফ্রেশ দিই, দেখেন 6টা 42 আমি যাচ্ছি। এখন কয়েক মিনিট পরে আমি এখান থেকে বের হয়ে যাবো। দেখেন একদিন প্রেজেন্ট দিয়ে দিলাম, আর 17 দিন হচ্ছে অ্যাবসেন্ট, দেখতে পাচ্ছেন 17 দিন অ্যাবসেন্ট। ঠিক আছে, 17 দিন অ্যাবসেন্ট অলরেডি এখান থেকে অলরেডি শো করতেছে আর কি। শুধু শো করার পরে খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা 42 বাজে আমরা 43-এ যাই আবার একটা মানে বের হওয়ার একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। তখন দেখবো যে এটা আসলে আমাদের ঠিক আছে কিনা, মনে করেন যে এখন চাইলে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে হিসাব করতে পারবেন, আপনার ইনভয়েস প্রিন্ট করতে পারবেন, সবকিছু ইনশাল্লাহ দেখে দিচ্ছে। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে সমস্ত কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা ভিডিও যদি না দেখতে চান, সেক্ষেত্রে চাইলে আমাদের কাছে নক করতে পারেন। আমাদের কাস্টমার কেয়ার সাপোর্ট আছে, আপনাদের কাস্টমার সাপোর্ট থেকে আপনাদেরকে হেল্প করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখান থেকে চাইলে কিন্তু আমাদের সাথে আপনি যোগাযোগ করে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন। আচ্ছা 6টা 43 বাজে আমরা এখন দিব 44। দেখেন যে বিদায় জনি মন্ডল চেক আউট 6টা 43। আমরা চাইলে কিন্তু আর ইন্টার দিতে পারবো না, কারণ আমাদের হাজিরা অলরেডি সম্পূর্ণ। আমরা যদি এখান থেকে যাই এই সারা ম্যানেজমেন্ট, এখান থেকে দিলাম ভিউ রিপোর্টে গেলাম, জব দেখেন 6টা 43। ঠিক আছে, 6টা 43 সেটা খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে 6টা 42 সাথে 6টা 43। তার মানে খুব সুন্দরভাবে বুঝতে পারলেন। এবং আরও বেশ কিছু বিষয় আছে, একটা ভিডিওতে আসলে বলা সম্ভব না। যখন যেখানে প্রয়োজন পড়বে বা যখন যেটা আটকে যাবেন তখন আমাদের বলবেন, আমরা আপনাকে হেল্প করব ইনশাল্লাহ। যে আশা করি এপির আপনার বিজনেসটা মনে করেন যে অটোমেটিক আপনার বিজনেসটা হিসেব হয়ে যাবে। এখানে জাস্ট ইনপুট দিবেন, আপনার বিশেষ না অটো হয়ে যাবে। আপনি কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সব কিছু মেনটেন করতে পারবেন, স্টকগুলো কত আইটেম আছে। আমরা সেল পথে যাবো, খুব সহজে এখান থেকে স্টক দেখতে পারবো। যেখান থেকে 200 স্কোয়ার ফিট কিনছিলাম, 200 স্কোয়ার ফিট আছে এখানে, এখান থেকে 470 স্কোয়ার ফিট আছে, আর বাদ বাকিগুলো সার্ভিস আছে আর কি। আমরা দেখতে পারবো এখান থেকে আপনি সেল আইটেমগুলো দেখতে পারবেন, যে রিপোর্টে আসবেন, আসার পরে আপনি আইটেম অনুযায়ী কত হয় দেখেন সেলস আইটেম রিপোর্ট। এখান থেকে শোতে ক্লিক করবেন যে কোন কোন আইটেমগুলো সেল করছেন, কত পিস সেল করছেন, সব কিছুই কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারতেছেন। এবং কি কোন আইটেমটা স্টক আছে, এই স্টকটা আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন কি আছে 470 এবং 200 স্কোয়ার ফিট আছে এটা। এখন প্রতিষ্ঠানে যে আরেকটা যে বিষয় সেটা গেল বাদ করেছিলাম আসলে, যে আপনার খরচটা এখন কীভাবে করবেন। আমরা ইম্পলি খরচগুলো দিলাম, দৈনন্দিন যে খরচগুলো সেই খরচগুলো কীভাবে করবেন সেটা করার জন্য যে এক্সপেন্সে আসবেন। এক্সপেন্স থেকে স্পেন্ড লিস্ট থেকে দেখেন আমরা 500 টাকা বেতন দিয়েছিলাম, সেই 500 টাকা অলরেডি খরচের মধ্যে চলে গেছে। দেখেন স্যালারি অ্যাডভান্স ফর জনি মন্ডল। আপনি এখান থেকে নিউ এক্সপেন্সে যাবেন, যাওয়ার পরে ক্যাটাগরি যে আমাদের ডিফল্টভাবে কিছু ক্যাটাগরি তৈরি করা থাকবে, না থাকলে আপনি কী করবেন, এই যে আইটেমে আসবেন, এক্সপেন্সে আসবেন, এক্সপেন্স থেকে ক্যাটাগরি লিস্টে কী করবেন নিউ ক্যাটাগরি। আপনার যদি ডেইলি সব কস্ট এটা আমাদের থাকবে, যেহেতু ডিমো অ্যাকাউন্টে বর্তমানে নাই। আমাদের সেভেতে ক্লিক করব, ক্লিক করার পরে এক্সপেন্স লিস্ট থেকে নিউ এক্সপেন্স ডেইলি শপ। আমরা কি করলাম, কোন দোকানে কারেন্ট বিল দিলাম, কোন অ্যাকাউন্ট থেকে দিলাম, বিকাশ থেকে দিব অফিস বিকাশ, আমরা দিলাম 500 টাকা। এখান থেকে সেভেতে অলরেডি আমাদের খরচ হয়ে যাবে কি আছে 500 টাকা। সেভেতে ক্লিক করার পরেই অলরেডি এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আমরা এদের এখানে দেখবেন যে খুব সুন্দরভাবে এখান থেকে সেভ হয়ে গেলে আমরা এক্সপেন্স লিস্টে যাব। এক্সপেন্স লিস্টে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো যে আমাদের কত টাকা হচ্ছে এক্সপেন্স হয়েছে আর কি। এক্সপেন্স হওয়ার পরে এখান থেকে আপনি এক্সপেন্স দেখতে পারেন যে দেখেন আমরা বেতন দিয়েছিলাম 500 টাকা, এই 500 টাকা অলরেডি এক্সপেন্স হয়ে গেছে। আরও যে 500 টাকা এটা যখন লোডটা নিয়ে নেবে, যেহেতু ডিমো অ্যাকাউন্ট আবারও বলতেছি, ডিমো অ্যাকাউন্টে আমাদের সেটিংটা ঠিক নেই আসলে, জাস্ট দেখানোর জন্য ভিডিওটা করলাম। আপনার যখন নতুন একটা রেজিস্ট্রেশন মানে অ্যাকাউন্টটা তৈরি করবেন তখন দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে আর কি। করার পরে দেখবেন যে খুব সহজে আপনি এখান থেকে 1000 টাকা অলরেডি এন্ট্রি হয়ে গেছে। এই অনুযায়ী আপনি একটা প্রফিট দেখাবে আর কি। ঠিক আছে, সেই অনুযায়ী একটা অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে কমে যাবে।
তাহলে আজকে এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আপনার সমাধানটা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।